তারপরে প্রশ্ন হলো, আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন, আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? উত্তর হলো যে আপনি এভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না। জানাজার নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে। ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা নামাজে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। আর এভাবে জানাজা নামাজে অংশগ্রহণ করার কোনো মানেও হয় না, প্রয়োজনও নেই। জানাজা নামাজ মূলত দোয়া, অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন, সেটা আপনি করবেন। মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন, সেটা ভিন্ন বিষয়, আপনার আবেগ পূরণ হবে। ইবাদত হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয়, সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই সরাসরি উপস্থিত হয়েই জানাজার সালাত আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো, পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ী পর্দা লঙ্ঘন না হয়, সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, মাহফিলের সিজন চলছে, মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগুবি কিচ্ছা কাহিনী বলেন, এমনটা বলার শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর হলো যে মাহফিল উপলক্ষে একজন আলিম, একজন বক্তা, তিনি দ্বীনের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। খুব দুর্ভাগ্যজনকভাবে এখন শুধুমাত্র আলেম ওলামা না, অনেক জেনারেল শিক্ষিত মানুষরাও মাহফিলের মঞ্চ কিংবা দ্বীনি আয়োজনের মঞ্চগুলো ব্যবহার করে নানান আজগুবি কথাবার্তা বলেন এবং মানুষকে আকৃষ্ট করবার জন্য নানান কথা বলে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করেন। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এখান থেকে আমরা যেন ফিরে আসতে পারি। এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা মানুষ টানার মতো পয়েন্ট বলে বলে শুধুমাত্র মানুষকে টানা, এবং সেখানে শরিয়ার যে দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের যে দাওয়াত দেওয়ার যে সুযোগ আছে, সেটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটা একেবারেই গর্হিত কাজ। সেটা আলেম করুন আর গায়রে আলেম করুন, যেই করুন না কেন, সবার জন্য একই কথা প্রযোজ্য। তারপর প্রশ্ন হলো যে ভারতের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি সরকারি প্রকল্পে বিবাহিত নারীরা প্রতি মাসে 1000 রুপি ভাতা পান। প্রকল্পটির নাম হিন্দু দেবীর নামে হওয়ায় একজন মুসলিম নারীর জন্য এই ভাতা গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো যে প্রকল্পের নাম যদি হিন্দু দেবীর নামে হয়, তাতে ওই প্রকল্প থেকে যে সুবিধা গ্রহণ করার কথা নাগরিক অধিকার হিসেবে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কারণ প্রকল্পের নামের সাথে এই সুবিধা গ্রহণ করার কোনো সম্পর্ক নেই। অতএব একজন বিবাহিত নারী প্রতি মাসে যে ভাতা পাওয়ার কথা, সেটা তিনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন, প্রকল্পের নাম যাই হোক না কেন, তাতে তার কিচ্ছু আসে যায় না এবং তারপরে সেই গুনাহ বর্তাবেও না। তারপরে প্রশ্ন হলো যে মাহফিলের বক্তারা অনেকে অল্পতে মেজাজ হারান, এমনকি অনেকে মাহফিলের স্টেজে আয়োজকদের সঙ্গে রূঢ় আচরণ করেন, এটা কতটা সমীচীন? ওয়াজদের ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত? দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যারা ওয়াজ করব, মানুষকে নসিহা করব, আমাদের নিজেদের আখলাক হওয়া দরকার সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযআউ ফিল মিজানি ইয়াওমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। বান্দার উত্তম আচরণ, সৎ ব্যবহার, এটার চাইতে ভারী কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আর উঠবে না। তো এই হাদিস আমরা যারা বলছি, তারা যদি নিজেরা আচরণ সুন্দর করতে না পারে, সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াজ মাহফিলের স্টেজে বসলে কিংবা চেয়ারে বসলে যদি নিজেকে অনেক কিছু মনে হয়, অন্যদেরকে মানুষ মনে হয় না, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং সেটার কারণে আমাদের ওয়াজ করার চাইতে ওয়াজ শোনা দরকার বেশি। এই মানুষগুলো ওয়াজ শোনার উপযুক্ত এবং ইসলাম এবং সংশোধন হওয়ার উপযুক্ত আরও বেশি। অনেক সময় মানুষ মনে করে যে বয়স হলে বা একটু ভালো বড় আলেম হলে বা একটু পুরাতন সিনিয়র হলে তিনি বোধহয় এরকম মেজাজ দেখাবার রাইট তার চলে আসে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে কখন তিনি এরকম মেজাজ হারিয়ে ফেলেছেন বলে কেউ দেখাতে পারবে না, কোনো খোলাফা রাশেদাদের কেউ না, সিনিয়র সাহাবীদের কেউ না। অতএব ইমানদার আখলাক ছোটবেলায় যেমন হবে, বয়স বেশি হলে আরও ভালো হওয়া উচিত। বিধায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। তারা যদি আয়োজকরা যদি কোনো ভুলভাল কিছু করেন, তাদেরকে সংশোধন করা যেতে পারে, প্রয়োজন অভিমান করা যেতে পারে, কিন্তু আখলাক নষ্ট করবার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, গেঞ্জিতে ছবি আছে, এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে, সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায়, বোরকা পরে আপনি নামাজ পড়লেন, তাতে নামাজ হয়ে যাবে প্রিয় বোন।